আসসালামু আলাইকুম। আজকের রেসিপি মিষ্টি দই। আমি যেভাবে পদ্ধতি করে এখানে দইয়ের বসানোটা দেখিয়েছি, আপনারা যদি ফলো করেন আপনাদের দইটাও কিন্তু ঠিক এইভাবে মিষ্টি দইটা বসবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, খুব কম সময়ের মধ্যে আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা যারা জানেন না উপকৃত হবেন। আর অবশ্যই যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখে নিন রেসিপিটা। ওইখানে আমি হাফ লিটার পরিমাণ গরুর দুধ নিয়েছি। এটা খুব ঘন করে ফুটিয়ে নিচ্ছি, 10-15 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে রেখে ঘন করে ফুটিয়ে এতেই আমি স্বাদ মতো চিনিটা দিয়ে দিলাম। আর দুটো এলাচ চাইলে দিতে পারেন, আমি এলাচটা দিইনি। আর এখানে মিষ্টি দই বসানোর জন্য 1 চামচ পরিমাণ চিনি নিয়েছি, তাতে হাফ চামচ পানি দিলাম, দিয়ে আমি এটা গলতে দেব। এখানে চামচ দিয়ে নাড়াচাড়া করব না। এখানে আমাকে 3-4 মিনিট মতো লো ফ্লেমে রেখে ওয়েট করতে হবে। এটা গলে একটা কালার এসে যাবে। তারপরে ক্যারামেলটা বানানো হয়ে গেলে আমি এতে পুরো দুধটা ঢেলে, দেখুন পুরো চায়ের কালার চলে এসেছে। এবার ওভেন থেকে নামিয়ে নিয়ে দুধটা হাতসহ গরম মতো এরকম অবস্থায় নিয়ে আসতে হবে, নেড়ে নেড়ে। খুব ঠান্ডাও হওয়া যাবে না, খুব গরমও থাকা যাবে না। আর আমার এইটা ঘরে পাতা টক দই, এর আগে আমি টক দই রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এটার আমি পানিটা ঝরাতে দিয়েছিলাম আধ ঘন্টা আগে থেকে। এই পানিটা ফেলে দিয়ে দইটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। টক দইয়ের পানিটা অবশ্যই ঝরিয়ে নিতে হবে। দইটা যত শুকনো শুকনো হবে মিষ্টি দইটা খুব ভালো বসবে। আর এখানে একটু দুধ আমি টক দইয়ের সঙ্গে মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তারপরে আমি পুরো দুধটা এর সঙ্গে মেশাবো। ঠিক যে পদ্ধতিতে বললাম এই পদ্ধতিতে বানাবেন, খুব ভালো দইটা বসবে। আমি রাত্রে এইভাবে রেডি করে বসিয়ে দিই আর সকালবেলা বের করি, খুব সুন্দর হয়। তারপরে দইটা বসে যাওয়ার পর চাইলে 1 ঘন্টা ফ্রিজে রাখতে পারবেন, না রাখলেও কোনো সমস্যা নেই। দেখুন কি সুন্দর দইটা বসে গেছে। আপনারা বানাবেন, আশা করছি এইরকম বানানো হয়।